ঈদের দ্বিতীয় দিনেও কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারে তোড়জোড় ছিল প্রায় সকল সিটি কর্পোরেশনের। গাজীপুর, খুলনা ও রাজশাহীতে কর্পোরেশনের সাথে অংশ নেন স্থানীয়রাও। সকাল থেকে এইসব সিটিতে কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী একযোগে কাজ শুরু করে। এদিকে চট্টগ্রাম সিটিতে প্রায় ৯০% বর্জ্য নির্দিষ্ট সময়ে অপসারণ হয়েছে। বর্জ্য অপসারণে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের তত্ত্বাবধানে কাজ করছে ৪৫০০ পরিচ্ছন্নতা কর্মী। একযোগে ১১০টি গাড়ি বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত ডাম্পিং স্টেশনে ফেলছে, সাথে যোগ দেন স্থানীয়রাও। এদিকে ৬ ঘন্টার মধ্যে খুলনা সিটিতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের পর দ্বিতীয় দিনে কোরবানি হওয়া পশুর বর্জ্য অপসারণ সকাল ১০টা থেকে শুরু হয়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই বর্জ্য অপসারণ সারা রাত চলছে, এরপর আবার কিছু ফেলাইছে, সকালে ফেলাইছে, এখন আবার অপসারণ হবে। মহানগরীর ৩১টি ওয়ার্ডকে ১৬টি ইউনিটে ভাগ করে ৮০০ পরিচ্ছন্নতা কর্মী কাজ করে। ১২ ঘন্টার মধ্যে কোরবানির সমস্ত বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর ৩০টি ওয়ার্ডে ৩৫০ ভ্যানে বর্জ্য অপসারণ করা হয়। ঈদের দিন বিকেল ৩:৩০ থেকে রাত ৭টা পর্যন্ত একটানা চেষ্টায় রবিবার সকালেই বর্জ্যমুক্ত নগরী পেয়েছে রাজশাহীবাসী। আর চট্টগ্রামে প্রায় শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক।